মাটি ধুল কেহ অন্ধ কেহ পাগল কেহ বোবা হইয়া খাজা বাবার কাছে গেল চিৎকার মারিয়া পৃথ্বীরাজ কই আরে পৃথ্বীরাজ কই বেটা হবে মস্ত জাদুগীর জাদুগীরের সামনে করব জাদুগীর হাজি রামদেও নামেতে এক জাদুগীর ছিল পৃথ্বীরাজে খাজার কাছে পাঠাইয়া দিল জালালি নজরে খাজা চাইল এক নজর সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুঘর। এখানে কি বলছে? আনা সাগরের পারে গেল খাজা, তার উপরে হিন্দুস্তানে প্রথমবারে আজানের ধ্বনি, অর্থাৎ 300 ব্রাহ্মণ তথা মন্দির ও পূজারী পূজার মন্ত্র ছাইরা গিয়া উঠল চিৎকার মারি। অর্থাৎ যখন ওই আজানের ধ্বনি তাদের কানে আসলো তখন তারা পূজার মণ্ডপ থেকে তারা চিৎকার মেরে উঠল। তখন সেখানের শক্তিশালী একজন ব্যক্তি ছিল পৃথ্বীরাজ। তো পৃথ্বীরাজ ভাবে বেটা হবে মস্ত জাদুগীর, জাদুগীরের সামনে করব জাদুগীর হাজির। তখন ওই দেশে রামদেও নামেতে এক জাদুগীর ছিল, বলে এই জাদুগীরকে পাঠাবো, এই কোন জাদুঘর এসেছে তার জাদুগিরি বের করব। তখন জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল ওই রামদেও জাদুঘর। অর্থাৎ আমার খাজার চোখে এমন এক অস্ত্র ছিল, আমার খাজা বাবা যদি কারো দিকে একটু বিজলি চমকায়া চাইতো তখন সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। ওরে জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুঘর। একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায়, আপনার ধর্ম সত্য ধর্ম বলতেছি আপনার, আপনার ধর্ম ইসলাম ধর্ম বলতেছি আপনার, আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন শেখে স্বাধীন নাম রাখিল বানাইয়া মুসলমান, সাধী অর্থ ভাগ্য হইল শেখ অর্থ প্রধান, দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান, দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান, সকলের ভাগ্য প্রধান যত ছিল হিন্দুস্তানি, আইলো শুনে যা সজনী, আইলো শুনে যা সজনী। অজগর সব শেষ করিল ওই লাঠিতে খাইয়া, এই দেখিয়া অজয় পালের কাইপা উঠল পান, পাহাড় হইতে ছাইরা দিল আগুনেরই পান, আগুনেরই পান খাজার কাছে গেল চলি, খাজা বাবার সামনে পইরা হইল সবই ছাল। ওরে পাহাড় হইতে অজয় পালে এ সমস্ত দেখি, আকাশে উড়িয়া চলল সাজিয়া এক পাখি, আকাশে উড়িয়া ঘরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজা
আমার খাজা বাবা হিন্দে খাজা, কত শত হিন্দুকে যে আমার খাজা মুসলমান বানিয়েছেন, অর্থাৎ অনেক হিন্দু আমার খাজা বাবার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। এই কিছু আলোচনা এই গানের মধ্যে, জীবনী থেকে কিছু আলোচনা আপনারা এই গানে পেয়েছেন। ছোট করে আলোচনা রাখার চেষ্টা করেছি। আমার কাছে যে প্রশ্নটা ছিল, কি প্রশ্ন? আমার খাজা বাবা ওনার দুজন স্ত্রী ছিল। খাজা বাবার পীরের দোয়ায় খাজা বাবা সকলের মুখ থেকে বাবা উপাধি পায়, অর্থাৎ আমরা যারা আছি সবাই খাজা বাবাকে বাবা বলে ডাকি। প্রশ্নটা হচ্ছে, খাজা বাবার স্ত্রীগণ তারা কি খাজা বাবাকে বাবা বলে ডাকতেন কিনা? একটা বিষয় আপনারা খেয়াল করবেন, একজন ম্যাজিস্ট্রেট, একজন ব্যারিস্টার যখন বাড়িতে আসে, পৃথিবীর সব মানুষ যদি তাকে স্যার বলে সম্বোধন করে, কিন্তু ঘরের মানুষ কিন্তু কখনো স্যার বলে না। ঘরের মানুষ তাকে অন্যভাবে ডাকে। যেমন কোনো স্ত্রী তার স্বামী, অনেক স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে না, বলে ও গো শুনছো, কি গো শুনছেন, এরকম বলে ডাকে। তো প্রশ্নটা হচ্ছে, খাজা বাবার স্ত্রীগণ কি তারা খাজা বাবাকে বাবা বলে ডাকতেন কিনা? অবশ্যই না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত থাকে, এটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই থাকে। তো আমার খাজা বাবার স্ত্রীগণ, হাদিসে আসছে দুইজন স্ত্রী, কোন কোন হাদিসে আসছে আবার তিনজন স্ত্রী। ওই স্ত্রীগণ খাজা বাবা বলে ডাকতেন না, তারা আত্মায়ে রাসূল বলে ডাকতেন। তবে হ্যাঁ, বাবা বলে কোন সময় ডাকা যায়, অনেক সময় দেখবেন একজন মা তার সন্তানকে বাবা চেনানোর জন্য বলে, এই যে দেখো তোমার বাবা, তখন কিন্তু ওই মহিলাটাও তার স্বামীকে বাবা বলে। কি বলে না, বলে এই যে তোমার বাবা, বাবাকে বাবা বলে ডাক দাও, তখন কিন্তু স্বামীকেও বাবা বলে, ওই ক্ষেত্রে বলা যায়। তবে সরাসরি স্বামীকে বাবা বলে ডাকা যায় না। আমি চেষ্টা করেছি আমার জায়গা হতে ছোট করে জবাবটা রাখার জন্য। বর্তমান সময় এখন মানুষ কিন্তু কথা কম শুনে, যদি আবার কেউ বলে কথা কম, তাহলে কিন্তু মানে ভয় কাজ করে যে এখানে আর কিছু বলা যাবে না। তাই আশা রাখি আগে থেকে সতর্ক হয়ে যে কথা কম বলবো, এটা কমিটির আদেশ থাকে। তো আমি যদি কোনো প্রশ্ন না করি, তাহলে উঠে দাঁড়িয়ে তিনি কিছু বলতে পারবেন না। তাই আমার জানার বিষয় থাকবে, যার জীবনী হতে তিনি গান রেখেছেন, প্রশ্ন থাকবে আমার ওনার কাছে। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি ছিলেন মাদারজাত একজন ওলি। ওনার পিতামাতা কি কর্ম করে ওই পিতামাতার যোগ্যতাটা অর্জন করেছিলেন? তিনি তো একজন ওলি, অবশ্যই তার পিতামাতা হওয়ার যোগ্যতাটা থাকতে হবে, তবেই ওই ওলিটা যার তার গর্ভে যায় না, যদি না কর্মটা ভালো হয়। তাহলে আমার জানার বিষয় থাকবে, এই যে বড় পীরের পিতামাতা কি কর্ম করেছিল, যে কর্মের কারণে সেই পিতামাতার যোগ্যতা অর্জন করেছিল। এবং হাদিসে আসে এই বড় পীর বারবার জন্ম নিয়েছিল, এর কারণটা কি, কেন বারবার জন্ম নিয়েছিল? ছোট করে এতটুকু জানার বাসনা থাকবে আমার কাছে। যাকে উদ্দেশ্য করে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেই সুমন ভাই একটি গানের আদেশ করেছেন, অনেক আগে থেকেই বলছেন। তো পালা, যেহেতু আমি পালার কাজ শেষ করে এখন ওই গানটি রাখার চেষ্টা করব, কারণ উনি আমাকে এখানে এত বড় সুযোগ করে দিয়েছেন। ওনার যদি একটি গানের
আদেশটা না রাখি তাহলে নিজের কাছে ছোট মনে হয়। আমি রাখার চেষ্টা করছি। গানটি আমাদের ময়মনসিংহের একজন সাধক শ্রদ্ধেয় জালালউদ্দিন খাঁ সাহেব ওনার লেখা এই গানটি রাখার চেষ্টা করছি।